যুদ্ধবিরতি ঘোষণার পর ধীরে ধীরে স্বাভাবিক হতে শুরু করেছে ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীর এবং পাকিস্তানের সীমান্তবর্তী পাঞ্জাব ও আজাদ কাশ্মীর। খুলতে শুরু করেছে দুই অঞ্চলের স্কুলগুলো। এছাড়া এক সপ্তাহ বন্ধ থাকার পর শ্রীনগর এয়ারপোর্টও খুলে দেওয়া হয়েছে মঙ্গলবার। এদিকে গোলাগুলি ও বিমান হামলায় সীমান্তবর্তী প্রচুর ঘরবাড়ি বিধ্বস্ত হয়েছে। সংঘর্ষে ক্ষতিগ্রস্তরা বিচারের দাবি করেছেন। অন্যদিকে তুমুল এই সংঘর্ষে পাকিস্তান সশস্ত্র বাহিনীর 11 সদস্য সহ 51 জন নিহত হয়েছে বলে জানিয়েছে আইএসপিআর। কাশ্মীরের পরিস্থিতি এখন অনেকটাই স্বাভাবিক। খুলতে শুরু করেছে হাটবাজার থেকে শুরু করে বন্ধ হয়ে থাকা স্কুলগুলো। পাকিস্তানের সীমান্তবর্তী পাঞ্জাব ও আজাদ কাশ্মীরের স্কুলগুলো খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার ভারত নিয়ন্ত্রিত জম্মু কাশ্মীরের স্কুলগুলো খুলে দেওয়া হয়। ধীরে ধীরে আমার খুবই ভালো লাগছে, অবশেষে যুদ্ধ বন্ধ এবং স্কুলগুলো খুলেছে। প্রথম দিনের উপস্থিতি কিছুটা কম, তবে কাশ্মীরের অভিভাবকরাও খুশি। শিশুদের পড়াশোনা আবার শুরু হয়েছে। এছাড়া সংঘর্ষ শুরু হওয়ায় নিরাপত্তার স্বার্থে এক সপ্তাহ বন্ধ থাকার পর জম্মু কাশ্মীরের শ্রীনগর এয়ারপোর্টও খুলে দেওয়া হয়েছে। মঙ্গলবার থেকে পুরোদমে বিমান চলাচল শুরু হয়েছে। এদিকে সংঘর্ষে সীমান্তবর্তী বাসিন্দাদের বহু ঘরবাড়ি ড্রোন ও বিমান হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে। অনেকের বাসস্থানই পুরোপুরি ধ্বংস হয়ে গেছে। ভুক্তভোগীরা তাদের এই ক্ষতির বিচার দাবি করেছেন। আমার পুরো ঘর ধ্বংস হয়ে গেছে। মোদী সরকারের কাছে আমি এর বিচার চাই। আমি এখন আমার সন্তানদের নিয়ে কোথায় যাব? আমাদের এই ক্ষতি অপূরণীয়। আমরা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর কাছে পাকিস্তানের বিরুদ্ধে প্রতিশোধের দাবি জানাই। এদিকে ভারতের হামলায় 51 জন পাকিস্তানি নিহত হয়েছে বলে জানিয়েছে পাকিস্তান আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর আইএসপিআর। মঙ্গলবার এক বিবৃতিতে তারা জানায় 6 জন সেনা সদস্য ও 5 জন বিমান বাহিনীর সদস্য এই সংঘর্ষে নিহত হন। এছাড়া 15 শিশুসহ 40 জন বেসামরিক মানুষ নিহত হয়েছেন। নাহিদ জিহান, TVN 24 নিউজ ডেস্ক। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।